আমার বাড়ি কাপাসিয়া গাজীপুর। রায়হান ছোটবেলার থেকেই অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিল। আর তার মেধা দেখেই আমি গরিব মানুষ হিসাবেও তার পিছনে আমি এই শ্রম দিয়ে আসতেছি। সে আগের থেকেই খুব শান্ত এবং ভদ্র, কোনোদিন কারোর সাথে ঝগড়াটা পর্যন্ত করেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হওয়ার সময় সে দেশের জন্য এবং এই স্বৈরাচার সরকারকে হটানোর জন্য সে এই আন্দোলনে ইনভলভ হয় এবং একনিষ্ঠভাবে সে ইনভলভ হয়। এক পর্যায়ে অ্যারেস্ট হয়। গত জুলাই মাসের 29 তারিখে দৈদপুর সদর থানায় সে এই আন্দোলন করতে যায় অ্যারেস্ট হওয়ার পরে বাড়িতে আসার সময় আমি তারে অনেক বুঝাইছি যে এই কাজে বা এই আন্দোলনে তুমি আর বাবা যায় না, কিন্তু তবু সে একটা কথাই উত্তর দেয়, বাবা আমি দেশের জন্য দরকার মৃত্যুবরণ করবো, তারপর কোনো আপত্তি নেই। কিন্তু শেষ পর্যন্ত এই বুধবারে যে ঘটনা হয়েছে শামীমুল্লাহ যে ঘটনাটা, এই ঘটনার সময় আমার ছেলে সেখানে ছিল না। এক পর্যায়ে সে হল থেকে বের হয়ে ডক্টর অফিসের সামনে দিয়ে সে যাইতেছিল, তখন দেখে মানুষের জটলা। এই জটলা দেখা সামনে যাওয়ার পরে দেখে যে শামীমুল্লাহ মানুষ মানে গোলাপাট মানে পিটাইতেছে। তখন সে খাড়াইয়া মানে দাঁড়াইয়া একটু দেখলো এবং এক পর্যায়ে হয়তো বা রাগের মাথায় একটা লাথি মারছে। এই জন্য কি আমার ছেলের বিরুদ্ধে এরকম একটা হত্যা মামলা হইতে পারে? এই যে গত 2 মাস যাবৎ প্রায় 800 850 লোক, কিন্তু কেউ আজ পর্যন্ত ওই মামলার একজন লোক অ্যারেস্ট হয় নাই, একজন লোকের কোনো বিচার হয় নাই। হাজার হাজার পুলিশের গুলি করে মারতে পুলিশরা অ্যারেস্ট হয় নাই, পুলিশের কোনো বিচার হয় নাই। কিন্তু আমার ছেলের এই অল্প একটু ইয়া থেকে আমার ছেলের এত বড় ক্লেম, এত বড় মামলা, আর আমার ছেলে আজকে কাস্টডিতে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই এবং সুষ্ঠু বিচার চাই। যদি আমার ছেলে অপরাধী হয়ে থাকে সে বিচার হোক, এটা আমি চাই। কিন্তু যদি অপরাধী না হয়ে থাকে, আবেগের বসে মানুষ অনেক কিছুই করে, কিন্তু এখানে সে হয়তো আবেগটা ধরে রাখতে পারে নাই, একটা লাথি মারছে। এই জন্য তার এত বড় শাস্তি হইতে পারে না, তার জীবনটা এভাবে ধ্বংস হইতে পারে না। আমার একমাত্র ভরসা আমার রায়হান। আমার সারাটা জীবন তার পেছনে শেষ করছি। আমার বাইরে মানে ও যেভাবে ছাত্রলীগের নেতাও ছাত্রলীগ দিয়ে ছাত্রদের যেভাবে মারাইছে, যেভাবে করছে, তার উপর তো কোনো মামলা হয় নাই। আমার বাইরে মারছে, কত অত্যাচার করছে। পুরো একটা মাস আমার ভাই মানে ফোনে কথা কয়, আমার মার সাথে কান্দে, সবকিছু মিলে আমার ভাই কত মানুষদের, আমার ভাই বাদে কত মানুষকে অত্যাচার করলো, তার কোনো মানে তার কোনো মামলা হইলো না, তার কোনো বিচার হলো না। আমার ভাই সবাই মারতেছে, এত গণপিটুনি খায়, তার মধ্যে 2টা লাঠি, আবেগের বসে সবাই কত মানুষ আবেগের বসে কত কিছু করে। আমার ভাই 2টা লাঠি দিচ্ছে, এর জন্য এত বড় আসামি 3 নম্বর কেমনে? আমার ভাইয়ের একটা জীবন আছে, আমার ভাইয়ের অনেক বড় স্বপ্ন দেখছে, যা আমার কাছে বলে, কিন্তু ওর স্বপ্ন ভাঙিয়ে গেলে কেমনে হবে? আল্লাহ এত বড় দেওয়া তো এটা ঠিক হয় না। আমার ভাই এত বড় আসামি তো না। আমার ভাইয়ের ব্যাকগ্রাউন্ড আগে পরে কোনো সময় কোনো ঝামেলায় জড়ায় নাই। আমার ভাইয়ের এত বড় কেমনে দিবে? আমার মা বাবা, আমার পুরা পরিবার ভেঙে যেতেছে। আমার মা বাবা কান্দে, চোখের পানি ফুরাইয়া যায়। মানে এত শক্ত হয়ে আমার ভাই আমার বলে যে পরিবারের দায়িত্ব তো আমি কেমনে সামলাবো দুইজনরে। আমার ভাই কি এত সহজে ইয়ে যাবে? এটা কেমনে? আরো মানুষ তো করছে, আরো যে আসল মারছে সে খোলায় ঘুরে বেড়াচ্ছে। আমার ভাই কেমনে আমার বাইরে ধরে নেওয়া হয়েছে। যারা আসল তাদেরকে কিছু করা হয় না, আমার ভাইকে এখনই নিয়ে করা হয়েছে। এটা তো অন্যায়। কেমনে হয়? আমার ভাইয়ের একটা জীবন আছে, আমাদের সবার জীবন নষ্ট করে দিবেন না? হয়তো খুব কষ্ট হয়ে তার জীবন গেছে, এই জন্য আমাদের ভাই মেধাবী ছাত্র সবখানে। আমার ভাইয়ের স্বপ্ন আছে, আমাদেরও স্বপ্ন আছে তাকে নিয়ে। আমাদের পরিবারের একমাত্র বৈষম্য সে, তাকে তো এরকম করা উচিত না। বৈষম্য বিরোধী আন্দোলনের ভিতরে আমার ভাইকে কতভাবে অত্যাচার করা হয়েছে, 2 দফা গুলি করা হয়েছে। একবার রাত করে গেটের মাঝখানে তাকে মারা হয়েছে, টিয়ারশেলের গ্যাস আমার ভাইয়ের পায়ে লাগছে, পায়ে লেগে পায়ের এখানে মানে জ্বলে গেছে বিষয়টা, মানে একবারে এত ব্যথায় আছে। কিন্তু তখন তো তার বিচার হলো না। আমার ভাই ভিসির অফিসে ওইখানে মারামারি, ওইখানে মার খেয়েছে আমার ভাই, তখন বিচার হলো না। এখন কেন ওকে সবাই মেরেছে, আমার ভাইয়ের একার কেন? তাও হত্যা মামলা, এটা কি কম কথা? আমাদের পরিবার তো ভেঙে যাচ্ছে। আমাদের তো এত শাস্তি দেওয়া উচিত না। আসল মারছে
সে খোলায় ঘুরে বেড়াচ্ছে। আমার ভাই কেমনে আমার বাইরে ধরে নেওয়া হয়েছে। তোমাদের কষ্ট হবে, অনেক কষ্ট করে চলছে। তবে রায়হান স্কুল জীবন থেকে ছোট থেকে খুবই ভালো ছিল। আমি স্কুলে কোনোদিন স্যারের কাছে যায় বলতে পারি না স্যার রায়হান তো পড়াশোনা করে না, কথা আগে আমার ইশারা দিয়ে বলছে যে না রায়হান খুব ভালো, আমি বলতে পারি, কমপ্লেন নিয়ে না যাইতে পারি নাই। এত ভালো ছিল, এক তো নামাজ কাজা করে নাই, একদিন কোরআন শরীফ পড়তে ভুল করে নাই। আমার সামনে আমার ছেলে মা হিসেবে যতটুকু জানি, ভার্সিটিতে থাকা অবস্থায় আমি তার সাথে ছিলাম না। আন্দোলনের সময় সে অনেক আন্দোলন করছে, শুধু তার একার জন্য না, দেশের জন্য, প্রতিটা ছাত্রর জন্য, তাদের ভবিষ্যতের জন্য, যাতে কোটা বাদ দেওয়া হয়, সবাই চাকরি করতে পারে, সবারই একটা কর্মস্থল হয়, সেটা তো অন্যায় না। এত আন্দোলন এত যুদ্ধ করে আজকে অনেক প্রশ্ন। শামীমুল্লাহ আমার ছেলের উপরে অনেক অত্যাচার করছে, তার কাপড় চোপড় নষ্ট করছে, বোমা বানাইছে, তারা অনেক গুলি করছে, অনেক কষ্ট দিছে, অনেক অত্যাচার করছে। কিন্তু তারা যখন গণপিটুনি দেওয়া হয় তখন আমার ছেলে এখানে ছিল না। পরবর্তীতে খবর শুনে আসছে, আবেগে বশত 2টা লাথি দিয়ে মারছে। আমি যতটুকু জানি তার সাথে বেশি খারাপ আমার ছেলে আমি মনে করি না। আর আমার ছেলে যদি ওর বেশি অন্যায় করেও থাকে, তার ন্যায্য বিচার হোক, সেটাই আমি চাই। আর যদি আমার ছেলে দেশের এতগুলো লোক মারা যাওয়ার পরে তাদের কোনো বিচার হয়নি, তাদের বিরুদ্ধে আইন কোনো উদ্যোগ নেয়নি, আর আমার ছেলে এটুকু অপরাধের কারণে এত বড় একটা উদ্যোগ নেওয়া হয়েছে, 3 নাম্বার আসামি করা হয়েছে, এতেও আমি সন্তুষ্ট না। আর যদি এতগুলো লোকের যেহেতু বিচার হয়নি, আমি চাইবো যে আমার ছেলেও যেন অকালে ধরে না যায়, আমার ছেলের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, সেটা যেন 10 জন দেখে, সেই বিচারটুকু যেন করে।